ইরানে চলছে মহা তোড়জোড়। মরুর লালচে বালুর আঁচ গলিয়ে ছুটছে একের পর এক ক্ষেপণাস্ত্র। যদিও এই মহড়া নতুন কোনো ঘটনা নয়, আগেই শুরু হয়েছিল পয়গম্বরে আজম 19-এর মহড়া। তবে পুরনো মহড়ার দ্বিতীয় পর্যায়ে নতুন করে লেগেছে উত্তেজনার রং। ইরানি বিপ্লবী গার্ড কোর IRGCর প্রস্তুতির ধরনও গেছে বদলে। হঠাৎ এমন উত্তেজনার কারণ কি ঘটতে যাচ্ছে সামনে? কোন হাওয়ায় ইরানে এমন ঝঞ্ঝারের সুর? কাকে এবার লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান, নাকি আত্মরক্ষার মিশনে তেহরান? প্রশ্নের উত্তর মেলাতে ব্যস্ত সমর বিশ্লেষকেরা। তবে খালি চোখের হিসাবেও বলছে ইরানের নড়ে চড়ে বসা ছাড়া গতি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর যে আশঙ্কা করেছিল তেহরান, তার অনেকটাই এখন বাস্তব। ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে ফিরে প্রকাশ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে একসাথে কাজ করবে তেল আবিব ও ওয়াশিংটন। তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেবে না। প্রয়োজনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকিও দিয়েছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়েছেন। তিনিও দাবি করেছেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরিকারী সব ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে ইরান। যদিও তেহরান সরাসরি এই কথার বিরোধিতা করেছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এমন কথায় নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ইরানের পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। সেই সাথে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই তার দেশের নেতাদের সতর্ক করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ যুক্তরাষ্ট্র কখনো তাদের কথা রাখেনি। সেই সাথে চলমান মহড়া থেকে ইসরায়েলের জন্য নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে যে কোনো শত্রুকে নিশানা করতে তৈরি তারা। তাদের আধুনিক অস্ত্রগুলো প্রস্তুত রাখা হয়েছে ঠিকঠাক। ত্রিমুখী এই লড়াইয়ে ইরানে আবার সরাসরি হামলা হবে, নাকি ইরানি আবার ইসরায়েলে হামলা চালাবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে ধোঁয়াশা। তবে সমরবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। দোলাচলে আছে খামেনির ইরানের ভবিষ্যৎ।